হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর। এইটার ডেফিনেশনটা তাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, দিয়ে দেয় এসএকিউতে। যে কোয়ালিটি ফ্যাক্টর কি? রেশিও বিটুইন রিঅ্যাক্টিভ পাওয়ার বাই রেজিস্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার অথবা বাই রেজিস্টিভ পাওয়ারের যে রেশিওটা, সেটাকে আমরা কিউ ফ্যাক্টর বলে থাকি। কিউ ফ্যাক্টর মানে কি? রিঅ্যাক্টিভ পাওয়ার, দাদা রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি বস্তু? রিঅ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ পাওয়ার। মানে কি? ওই ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সের দরুন যে পাওয়ারটা জেনারেট হচ্ছে, সেই পাওয়ারটাকে আমরা বলি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আর রেজিস্টিভ পাওয়ার মানে কি? রেজিস্টিভ পাওয়ার হচ্ছে যে পাওয়ারটা রেজিস্ট্যান্সের জন্য জেনারেট হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে রেজিস্টিভ পাওয়ার। তাহলে কিউ ফ্যাক্টর কি বার করতে পারবো? কিউ ফ্যাক্টরকে আমরা ডাইরেক্টলি কিউ দিয়ে ডিনোট করি। কিউ ইকুয়ালস টু কি বলতে পারি? আমরা প্রথমে জানি যে পি ইকুয়ালস টু কি লিখি, পাওয়ারের রিলেশন কি হয়? আমরা ছোটবেলায় পড়েছি পি ইকুয়ালস টু হয় আই স্কোয়ার আর, তাই না? আমরা ছোটবেলায় পড়েছি পি ইকুয়ালস টু হয় ভিআই অথবা আই স্কোয়ার আর আই স্কোয়ার আরটা কোথা থেকে পেয়েছিলাম না? ভি। আমরা জানি পাওয়ার ইকুয়ালস টু কি হয়? পাওয়ার ইকুয়ালস টু হয় ভি ইন্টু আই। এটা তো আমরা জানি। আবার ওহমস ল থেকে কি পাই জানি? ওহমস ল থেকে জানি হচ্ছে ভি ইকুয়ালস টু, আবার ওহমস ল থেকে জানি কি? ওহমস ল থেকে আমরা জানি হচ্ছে ভি ইকুয়ালস টু হয় আই আর। ভি ইকুয়ালস টু হচ্ছে আই আর, তাহলে ভি এর জায়গায় যদি আমরা আই আর বসাই, তাহলে পি ইকুয়ালস টু কি পাবো? আই স্কোয়ার ইন্টু আর। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি হবে? রিঅ্যাক্টিভ পাওয়ার বাই রেজিস্টিভ পাওয়ার। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারের জায়গায় কি লিখবো? আই স্কোয়ার ইন্টু ইন্টু। এবার প্রথম কন্ডিশনটা আমরা দেখছি হচ্ছে, লেটাসে এটা হচ্ছে ইন্ডাকটেন্সের জন্য যে পাওয়ারটা জেনারেট হচ্ছে, ইন্ডাকটেন্সের জন্য যে পাওয়ারটা জেনারেট হচ্ছে, সেটা আমরা যদি ডিসাইড করি, তাহলে আমরা এখানে কি লিখবো? আই স্কোয়ার ইন্টু এক্সএল। তাহলে সেম ভাবে আই স্কোয়ার ইন্টু আর হবে। কোনো সমস্যা নেই। যদি রেজিস্ট্রিভ পাওয়ার আই স্কোয়ার ইন্টু আর, তাহলে আই স্কোয়ার কেটে গেলে উপরে এক্সএল এর জায়গায় কি লিখবো? এক্সএল মানে আমরা জানি হচ্ছে ওমেগা এল। এক্সএল হচ্ছে কি? এক্সএল হচ্ছে ওমেগা এল। আর তলে আর জায়গায় আর। এত অব্দি কারোর সমস্যা আশা করছি না আছে। ওমেগা ভ্যালু কত? ওমেগা মানে আমরা জানি হচ্ছে টু পাই এফ। ওমেগা হচ্ছে তো টু পাই এফ। টু পাই এফ ইন্টু এল, তলায় হচ্ছে আর। আশা করছি এত অব্দিও তোরা বুঝতে পেরেছিস। এবারে কিউ ফ্যাক্টরটা কখন জেনারেট হয়? ইন দ্য টাইম অফ রেজোনেন্স। কিউ ফ্যাক্টরটা কখন হয় না? ইন দ্য টাইম অফ রেজোনেন্স। তাহলে আমরা এফ এর জায়গায় কি লিখতে পারি? এফ নট বা এফ আর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পাই। এটা কিন্তু ল্যামডা ফ্যামডা কিছু না, এটা হচ্ছে পাই। তাহলে আমরা এখানে লিখতে পারি টু পাই, তো টু পাই এর মতো, টু পাই এর মতো। এফ নট এর ভ্যালুর জায়গায় এফ নট এর ভ্যালুটা লিখতে পারি। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি এফ নটটা কত হয়? রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ভ্যালুটা, এফ নটটা হয় ওয়ান বাই টু পাই আন্ডার দি রুট এলসি। 1/2 পাই আন্ডার দি রুট এলসি। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই টু পাই আন্ডার দি রুট এল সি। ঠিক আছে, ইন্টু, এখানে কি আছে? ইন্টু যেমন এল আছে, তো আমরা এখানে এল লিখলাম, খুব ভালো কথা। আর তলায় যেমন আর আছে, আর লিখলাম। তাহলে দেখ কিছুগুলো ক্যান্সেল হচ্ছে, টু পাই কেটে যাচ্ছে। এখানে দেখ কি আসছে, এখান থেকে দেখ, এখানে রুট এল আছে আর তলায় উপরে এল আছে। তাহলে রুট এল আর এলটা কেটে গেলে কি থাকবে? শুধু এল থাকবে। আশা করছি বুঝতে পেরেছিস। রুট এল আর এলটা কেটে গেলে কি থাকবে? এল থাকবে। তাহলে কি বেঁচে থাকছে? ওপরে দেখ বেঁচে থাকছে, ওপরে বেঁচে থাকছে হচ্ছে এল বেঁচে থাকছে। ওপরে বেঁচে থাকছে এল, মানে রুট এল বেঁচে থাকছে, রুট এল। আর তলায় কি বেঁচে থাকছে? তলায় বেঁচে থাকছে আর। আরটা তো একটা আছেই। আর একটা বেঁচে আছে রুট সি। তাহলে এটাকে ভদ্রভাবে লিখলে কি হয়? ভদ্রভাবে লিখলে হয় ওয়ান বাই আর আন্ডার দি রুট এল বাই সি। তাই না? এর মাথাতে রুট আছে, এর মাথাতে রুট আছে, তাহলে আমরা একসাথে লিখতে পারি। তাহলে একসাথে লিখলে ওয়ান বাই আর আন্ডার দি রুট এল সি, এল বাই সি। এটা আছে কিউ ফ্যাক্টরের রিলেশন। এটা দিয়ে কিন্তু পরীক্ষা তোদের অঙ্ক দিয়ে দেয়। আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট আমরা ক্যাপাসিটি পাওয়ারের জন্য দেখি। দেখবি সেমি রিলেশন আসছে। কি করে আসছে শুধু আমরা দেখে নিই। কি ইকুয়াল টু কি লিখবো? সেম ভাবে আই স্কোয়ার ইন্টু এক্সএল এর জায়গায় খালি লিখবো এক্স ইন্টু সি। ঠিক আছে, আর তলায় যেমন আছে আই স্কোয়ার আর, তো আই স্কোয়ার আর, ও নিয়ে কোনো সমস্যা নেই। আই স্কোয়ার কেটে গেল। এক্স এর জায়গায় কি লিখবো? এক্স এর জায়গায় লিখবো ওয়ান বাই ওমেগা ইন্টু সি। আর আরটা তো আর এর মতো। তাহলে এখান থেকে কি চলে আসছে? এখান থেকে আমরা ভালোভাবে লিখে নিই, ওমেগা সিটা তলায় চলে এলো, তাহলে ওয়ান বাই আর ওমেগা সি। তাহলে এবার তুলে নিয়ে এসে ভ্যালু গুলো বসিয়ে দে। তাহলে ভ্যালু গুলো বসিয়ে দিলাম। ওয়ান বাই আর সি, তো আর সির মতো ভালো কথা। আর ওমেগার জায়গায় কি বসাবো? ওমেগার জায়গায় টু পাই এফ বসাবো। টু পাই এফ, তাহলে টু পাই ইন্টু এফ এর জায়গায় আবার কি বসাবো? এফটা হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। তাহলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি মানে ওয়ান বাই 2 পাই আন্ডার দি রুট এলসি। আন্ডার দি রুট হচ্ছে এলসি। খুব ভালো। এবার শুধু আমরা এই কাটাকুটি করে দেবো, বা কাটাকুটি করে নেয়।
দেখ কি কাটাকাটি যাচ্ছে, 2 পাই আবারও কেটে যাচ্ছে, আর কি কাটছে, দেখ এখানেও দেখ সি আছে, এখানে দেখ একটা সি আছে, রুট সি, আর এখানে শুধু সি আছে, রুট সি আর শুধু সি কেটে গেলে রুট সি পড়ে থাকে। তাহলে এটাকে ভদ্রভাবে লিখে নে, ভদ্রভাবে লিখলে কি থাকে, তলায় আছে 1/r, 1/r আছে। তোরা জানিস এই যে তলায় যেটা থাকে সেটা উপরে নিয়ে গেলে কি হবে, উল্টে যাবে। তাহলে এই রুট এলটা কোথায় চলে আসবে, রুট এলটা কোথায় চলে আসবে, উপরে চলে আসবে। তাহলে উপরে লিখলাম হচ্ছে রুট এল, আর তলায় কি পড়ে আছে, তলায় দেখ আর এর পাশে একটা পড়ে আছে রুট সি। তাহলে এটা আবার হয়ে যাচ্ছে সেম। এটাও সেম ভাবে লিখতে পারি কি, 1/r, 1/r আন্ডার দি রুট এল বাই সি। আশা করছি বুঝতে পেরেছিস। এইটা হচ্ছে দ্য কিউ ফ্যাক্টর রিলেশন। দেখ রিলেশনটা তো একই বেরোলো, ইন্ডাকটিভ পাওয়ারের জন্য করি বা ক্যাপাসিটিভ পাওয়ারের জন্য করি, কিছু যায় আসে না। আশা করছি বুঝতে পেরেছিস কিউ ফ্যাক্টর। যদি তোদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। নেক্সট ভিডিওতে আমরা এই এসি সার্কিট আমরা মোটামুটি শেষ করলাম, এর উপর শুধু থ্রি ফেজটা বাকি আছে। আমরা এসি সার্কিটের উপর কিছু নিউমেরিক্যালস ডিসকাস করে নেবো, তারপর আমরা থ্রি ফেজে আসবো। আশা করছি তোদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। এবার ভিডিওটা প্লেলিস্টে যত পারিস একটু বেশি বেশি করে শেয়ার কর, কারণ তাতে আমরা একটু মোটিভেশন পাই। তোরা, তোদের একটাই তোদের কাছে রিকোয়েস্ট, তোরা প্রত্যেকে অন্তত একটা করে সাবস্ক্রাইব আমাদের জন্য নিয়ে আয়, তাহলে আমাদেরও ভিডিও বানাতে আরো হেল্প হয়। चल मिलते हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.